পুর লালবাগ। তো এই প্রতি মাসে আমি আসি, কিন্তু এই শাস্ত্রী যে প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে। আজ তারাপীঠ গমগম করছে। আজকের বকুল অমাবস্যা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী তপন শাস্ত্রী কিছুক্ষণের মধ্যেই তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞ করতে চলেছেন। অগণিত ভক্তবৃন্দ আজ তার কাছে এসছেন তার আশীর্বাদ নিতে। আমরা এমনই এক ভক্তের মুখোমুখি হলাম তার কথা জানার জন্য। আপনার নাম? অসীম পাল। আপনি কতদিন ধরে বাবার কাছে আসছেন? বাবার কাছে প্রায় বছর 2 বছরের মতো হলো। 2 বছর। 2 বছরে আপনার অভিজ্ঞতা কি? বাবার কাছে মোটামুটি 2 বছর থাকার পর থেকে আমার খুব ভালো লেগেছে। এবং আপনার কি কোন সমস্যা নিয়ে তপন শাস্ত্রীর কাছে এসেছেন? সমস্যা যা ছিল মোটামুটি আমাকে তপনবাবু কাটিয়ে দিয়েছেন এবং বলেছে যে তুই আমার ছত্রছায়ায় থাক, তোর কোনো চিন্তা নাই, সব দিন তোর পাশে থাকবো। আজকে কি আপনি বাবা যে যজ্ঞ করতে চলেছেন বকুল অমাবস্যার রাতে, সেখানে কি আপনি উপস্থিত থাকছেন? হ্যাঁ, উপস্থিত থাকছি। ধন্যবাদ। আমরা এক ভক্তের মুখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী তপন শাস্ত্রীর অভিজ্ঞতা এবং তার দীর্ঘদিনের যে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তিনি গবেষণা করছেন, তার সুদূর প্রসারী ফল যে ভক্তবৃন্দরা পাচ্ছেন, তার এক নমুনা পেলাম। আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নিচ্ছি, যিনি দীর্ঘদিন ধরে এই তপন শাস্ত্রীর সাক্ষাতের জন্য অপেক্ষা করেছিলেন। কাল রাতেই তিনি তারাপীঠে এসছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই। আপনার নাম? আমার নাম বুচান ব্যানার্জি। আপনার ডেজিগনেশন? ডেজিগনেশন আমি দক্ষিণ চব্বিশ পরগনা যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আমি টোটালি ব্যাপারটা, আমার এক বন্ধু সাংবাদিক, ওনার সঙ্গে ওনার দীর্ঘদিনের বা খুব উপকার পেয়েছে। আমিও রাজনীতি করি, রাজনীতির সঙ্গে সঙ্গে নিজের পরিবারেরও কিছু ব্যাপার সমস্যা আছে। আমি ওকে ধরে বাবার কাছে এসেছি। বাবা প্রথম দিনে আমাকে যেভাবে আমার সঙ্গে আমার কথা, আমার টোটাল ভবিষ্যৎ বা আগে কি ঘটে গেছে, এখন কি ঘটতে পারে, এত সুন্দরভাবে আমার মনের সঙ্গে উনি বলেছেন, আমাকে দেখে আমি এতেই ওনার মুগ্ধ। এবং উনি আমাকে কথা দিয়েছেন যে আমার জীবনে অনেক শত্রু, রাজনীতি করলে শত্রু থাকে জানি, আমি মোদ্দা কথা যেটা, আমি ওনার কাছে এসে আমি যেটুকু পেয়েছি, একদিনই আমি মনে করি যে আমি থাকলে আমি আরও অনেক কিছু পাবো বা আমি জীবনে আরও প্রতিষ্ঠা করতে পারবো, প্রতিষ্ঠা লাভ করতে পারবো। এই জন্য আমি ওনার কাছে এসেছি। বাবা প্রথম দেখে আপনাকে যে সমস্ত কথা বলেছে, তা সেগুলো কি হুবহু আপনার জীবনে মিলে গেছে? হ্যাঁ, উনি প্রথমেই হাত চেপে একটি সংখ্যা আর একটি হাত চেপে একটা লিখে নিয়ে বলেন আপনি একটা ফুলের নাম বলুন। আমি গোলাপ ফুল বলি। তারপর উনি একটা সংখ্যার নাম বলতে বললেন, আমি একটা সংখ্যা বলি 8। হাতটা তুলে নেওয়ার পর দেখলাম ওইটাই লিখেছেন উনি আগে, আমার আগে উনি লেখা হয়ে গেছে আমাকে দেখে। এটাই সবচেয়ে বড় ব্যাপার যে আমাকে দেখে উনি এটা লিখে ফেললেন, প্লাস আমার শরীরের মধ্যে কি রোগ আছে, আমার শরীরের মধ্যে পাইলস আছে। আমি পাইলস নিয়ে বহুদিন ভুগছি, রাজনীতি করি, রাত জাগতে হয়, দিনের পর দিন ঘুরি রোদ্দুরে ফদ্দুরে, পাইলস অটোমেটিক এসছে। পাইলস সাধারণত অনেক মানুষের মধ্যে আছে, কিন্তু উনি আমাকে দেখে, আমার মুখের মধ্যে তো পাইলস ফুটেনি, পাইলস গোপনীয় অঙ্গে পাইলস হয়, কিন্তু পাইলসের কথা উনি বলে দিলেন আপনার পাইলস আছে। আমি সবচেয়ে সেকেন্ডে ব্যাপার যে একটা ডাক্তারের ক্ষেত্রে না দেখে বলা সম্ভব না, কিন্তু তপন শাস্ত্রীর মতো একজন জ্যোতিষীর এটা বলা সম্ভব আমি মনে করি, বা বলে দিয়েছেন, আমি তাতেই অবাক। এবং আমার পারিবারিক ব্যাপার, অনেক ব্যাপার যেটা উনি টোটালি বললেন, সেগুলোর সঙ্গে হুবহু আমার প্রচণ্ড মিল। আমি আজ থেকে ওনার ফ্যান বলতে পারেন, বা আমি ওনার ছত্রছায়া থাকবো, উপকার নিশ্চয় পাবো, বা আমি জীবনে প্রতিষ্ঠা লাভ করবো, এই জন্য ওনার কাছে এসেছি। প্রখ্যাত জ্যোতির্বিদ এবং তন্ত্র সাধক তপন শাস্ত্রীর ভক্তবৃন্দ আজ গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তার ভক্তবৃন্দের তালিকায় 8 থেকে 80 বছরের মানুষ তার সাহায্য পাচ্ছেন। আমরা এও দেখছি এ যুগের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীরাও তপন শাস্ত্রীর পরামর্শ অনুযায়ী শিক্ষা নিয়ে তাদের শিক্ষা জীবনকে আরো সুপ্রশস্ত করে তুলছে। এমনই এক ছাত্রীর আমরা মুখোমুখি হলাম, যিনি তপন শাস্ত্রীর কৃপাধন্য হয়েছেন। হ্যাঁ, আপনার নাম? প্রীতিকণা ঘোষ। আমার বাড়ি বেহালা, কলকাতা। তপন শাস্ত্রীর সঙ্গে কতদিন আপনার
জানাশোনা? আমার 2 বছর ধরে জানাশোনা আছে। কি ধরনের উপকার তপনদার কাছ থেকে আপনি পেয়েছেন? আমি আমি জেঠুর কাছ থেকে পড়াশোনার দিক থেকে অনেক কিছু উপকৃত হয়েছি, আর উন্নতিও হয়েছে আমার পড়াশোনা অনেক। জীবনে তপনদার যে একটা ভূমিকা আছে সেটা তো অনুভব করছো। হ্যাঁ, নিশ্চয়ই। আগামী দিনে কি তপনদার পরামর্শ এরকম ভাবে চালিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই নেব। তপনদার জন্য তোমার কোনো কথা বা অন্য যারা ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি যদি কিছু বলার থাকে? আমি বলতে চাই যে আমার জেঠু আমাদের পড়াশুনোর দিক থেকে অনেক সাহায্য করে এবং অনেক উন্নতিও হয়েছে। তো সমস্ত ছাত্রছাত্রীরা তো পড়াশুনো করেই, আর তার সাথে সাথে যদি জেঠুর আশীর্বাদ থাকে তাহলে সবাই ভালোভাবে সব কিছুতে উন্নতি করতে পারবে। মাননীয় তপন শাস্ত্রীর কাছে আমি দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। যারা ছাত্রছাত্রী তারা কিভাবে জ্যোতিষ এবং তন্ত্র সাধনার সুফল পেতে পারে, যদি কিছু কথা আপনি বলেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। একটা কথা আছে, আমরা বলি ছাত্রানাং অধ্যয়নাং তপ বিদ্যা দদাতি বিনয়ং। বিদ্যা হচ্ছে বিনয় দান করে, আর ছাত্রদের তপস্যাটা হচ্ছে অধ্যয়ন মানে পড়াশোনা। বিদ্যাত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে। একজন রাজা তার দেশে বিশাল তার সুনাম, তার নাম, সবাই তাকে চেনে। কিন্তু প্রকৃত একজন বিদ্বান, প্রকৃত একজন লেখাপড়া জানা ব্যক্তি, তাকে সারা পৃথিবী সমাদর করে। যার অনুষ্ঠানটা শুনছেন সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, সকলকেই বলবো পড়াশোনা করতে। পড়াশোনার কিছু টিপস আমি দিয়েছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো পড়াশোনা। যারা ছাত্রছাত্রী তাদের পড়াশোনার ক্ষেত্রে আমি বলেছি বাড়ির যে বাড়িতে আমরা পড়াশোনা করি, যে রুমে করি, বাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় পড়াশোনা করা ঠিক না। একটা কোণের উত্তর বা পূর্ব দিক কোণ করে যদি পড়াশোনা করা যায় খুব ভালো হয়। বাড়ির যে টেবিলটা হবে, যে পড়াশোনার টেবিল চেয়ারে পড়াশোনা করবো, সেই টেবিলের কালারটা বা টেবিল ক্লথ যেটা হবে সেটা অবশ্যই সবুজ হওয়া দরকার। যে পেনটাই পরীক্ষা দেবো সে পেনটা অবশ্যই সবুজ হবে, কালিটা নীল বা কালো হতেই পারে। এবং পরীক্ষার ঠিক 1 মাস আগে আমি বলেছি যারা পড়াশোনা করছে তাদেরকে বলেছি পরীক্ষার ঠিক 1 মাস আগে থেকে সবুজ পাত্রে জল রাখতে বলেছি। ঠিক ঘুমাবার আগেই, যখন রাত্রে ঘুমাতে যাচ্ছি আমরা, এক জলপূর্ণ একটা যে কোনো পাত্র, সেটা প্লাস্টিকের হতে পারে, কাঁসার হতে পারে, কিন্তু সবুজ রঙের হতে হবে, সবুজ রং করে নিতে হবে। সবুজ পাত্রের মধ্যে যদি জলপূর্ণ একটি পাত্র রাখতে পারি মাথার দিকে, যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, সেই জলটি আবার বাসি মুখে কোনো গাছের গোড়ায় সকালবেলা ফেলতে হবে যখনই আমরা উঠছি। এটা যদি ছাত্রছাত্রীরা করতে পারে পড়াশোনার মুখস্থ বিদ্যাটা ভালো হয়, এবং কিছু একটা করছি এই চিন্তা করতে করতে পড়াশোনার জায়গাটাও কিন্তু বেড়ে যায়, যে আমরা কেন করছি এটা, এই টটকাটা কেন করছি, জলটা এরকম রাখছে বা সকালে ফিরছে, এটা কেন না পড়াশোনা। তখন তার মনে একটা চেতনা জাগবে এবং সেই চেতনাটার ফলে পড়াশোনাটা কিন্তু বাড়ে। এটা একটা অন্য তথ্য থেকে আমি পেয়েছি, সেটা আমি বলছি সবাই করেছে, অনেক উপকার পেয়েছে। বিশেষ করে আমি বারবার বলি যে ছাত্রছাত্রী এবং বিবাহ দুটো বিষয়ে আমার পারদর্শিতা ভীষণ। আমি সেটা করেছি এবং করে দেখিয়েছি। আমি শুধু ভারতবর্ষ বললাম না, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, পৃথিবীর অনেক দেশ আমার ঘোরা, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে আমি জ্যোতিষ করে এসেছি। রিসেন্ট আমি দুবাই ঘুরে আসলাম। দুবাই ওখানে 64 মানে 64 জন লোক দেখে আসলাম। এর আগে আপনারা সবাই জানেন কানাডা, টরেন্টো, মরিশাস, মালয়েশিয়া, সব জায়গায় আমার চেম্বার আছে, ওখানে আমি যাই। সামনেই শ্রীলঙ্কা আছে, জুনে আছে নিউ ইয়র্ক, বিভিন্ন দিকে আমার দৌড়াতে হয় বিভিন্ন প্রান্তে। তো আমি সব জায়গার অভিজ্ঞতা নিয়ে বলবো ছাত্রদের পড়াশোনাটাই হচ্ছে মূল, এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক আমি বলেছি, আরও বলবো। আপনারা অনুষ্ঠান শুনতে থাকুন, খুব ভালো লাগবে। তপন শাস্ত্রীর ভক্তবৃন্দের তালিকায় দিন দিন অগণিত মানুষ বাড়ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে পরিবারের গৃহবধূরাও নানা সমস্যায় যখন জর্জরিত হয়ে পড়েন, স্বামীর সমস্যা, ছেলের সমস্যা, তখন তারা ছুটে আসেন এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী তপন শাস্ত্রীর কাছে। আমরা এমনই এক গৃহবধূর মুখোমুখি হলাম তার অভিজ্ঞতা জানার জন্য। আপনার নাম? আমি সুস্মিতা মুখার্জি, বেহালা থেকে আসছি। আমার প্রায় 3 বছর ধরে ওনার সঙ্গে যোগাযোগ। আমি আমার হাজব্যান্ডের সমস্যা নিয়ে এসেছিলাম ওর ব্যবসার জন্য। তো এখন ভীষণই ভালো ফল পেয়েছে, মানে ওর আস্তে আস্তে উন্নতি হোক সেটাই চাই। মানে আমাদের গুরুদেবের কৃপা এত ভালো আছে যে আমার সন্তান, আমার স্বামী, আমি অনেক অসুস্থ ছিলাম, আমিও এখন সুস্থ আছি। আমার সন্তান পড়াশোনায় খুব অবনতি হয়ে যাচ্ছিল, সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। মানে গুরুজির কৃপায় আমি সত্যিই খুব ভালো আছি। হ্যাঁ, আমি দীক্ষা নিয়েছি, উনি আমার দীক্ষাগুরু।
ওনার স্ত্রী গুরুমা উনিও খুবই ভালো। আর আমাদের যে গুরুদেব, ওনার তো তুলনাই হয় না। ওনার মতো মানুষ সত্যি কথা, মানে আমি এতদিন দেখছি, অনেক জ্যোতিষীর কাছে গেছি, মানে এরা মানুষ আমি সত্যিই পাইনি, মানে ভগবানের আমি দেখা পেয়েছি। আমার নাম অনিন্দিতা, আমি কলকাতা থেকে এসেছি। বাবার কাছে মানে তপন শাস্ত্রীজির কাছে আমি বেশ কয়েক বছর ধরে আসছি। আমার খুব ভালো লাগে, যেটা আমার অন্যদের থেকে আরও আগে আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু বাবার কাছে যে তফাৎটা আমি বুঝি, বাবা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। মনে হয় যেন ঠিক নিজের লোকের পাশে বসে রয়েছি, আর আমার সমস্যাটা উনি যেন নিজের সমস্যার মতো করে দেখেন, দেখে তার প্রতিকার করার চেষ্টা করেন। বাবার কাছে এসে আমি অদ্ভুত এক মানসিক শান্তি পাই। অমাবস্যার যজ্ঞে আমি সাধারণত প্রায় সবসময়ই থাকার চেষ্টা করি, আর একটা অদ্ভুত মানসিক শান্তি পেয়েছি আমি এখানে এসে।